তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমরা তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা কিন্তু এর উত্তরগুলো দাগ নম্বর দিয়ে খাতায় অবশ্যই নোটস করবে। তারপরে আমি তোমাদের উত্তরগুলো বলবো এবং তোমরা মিলিয়ে নেবে। তো যাই হোক, প্রশ্নটা আমি একটু তোমাদের সামনে শেয়ার করি। 4 পার্সনস, এই ঘর রয়েছে, শূন্যস্থান রয়েছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা করবে। কী বলছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে কোনটা বসবে সেটা বলতে হবে। কী কী রয়েছে দেখো, কিল, ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড। তো এই তিনটের মধ্যে 4 পার্সনস তোমরা দেখে বুঝতে পারছো, যারা একটু প্র্যাকটিস করেছো তারা কিন্তু ঠিক পারবে, একদম সহজ একটা প্যাসেজ। হোয়েন এ মালদা বন্ড স্টেট বাস আবার ড্যাশ ওয়াজ কোলিডেড। কী বললাম বোঝা গেল? তাহলে কোলিডেড মানে হচ্ছে তোমার সংঘর্ষ হওয়া, যেটাকে বলা হয় হেড অন কলিউশন, তো সেরকম টাইপের কোলিডেড মানে হচ্ছে সংঘর্ষ হওয়া। তো যাই হোক, উইথ এ মোটর বাইক লাস্ট ইভিনিং দ্য ড্রাইভার অফ দ্য বাস ড্যাশ, এখানে কি বসবে? হ্যাভ বিন অ্যারেস্টেড, ইজ অ্যারেস্টেড। তাহলে তোমরা দেখতে পেলে এখানে তিনটে শূন্যস্থান রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এর মধ্যে কোনটার ক্ষেত্রে কী বসবে? 4 পার্সনসের পরে কী বসবে? কিল, ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড, এই তিনটের মধ্যে কোনটা বসবে? হোয়েন এ মালদা বাউন্ড স্টেট বাস, এই ঘরের মধ্যে কী বসবে? ওয়াজ কোলিডস নাকি কোলিডেড, কোনটা বসবে? উইথ এ মোটর বাইক লাস্ট ইভিনিং দ্য ড্রাইভার অফ দ্য বাস ড্যাশ, এখানে কী বসবে? হ্যাভ অ্যারেস্টেড, হ্যাভ বিন অ্যারেস্টেড, ইজ অ্যারেস্টেড। জাস্ট অ্যান্সারটা তোমরা একটু নোটস করে নাও। এবার চলে আসবো, মানে এই তিনটেতে কিন্তু 3 মার্ক। এবার চলে আসবো আমি বিতে। কী বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন এই দুটো দিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। প্রিপোজিশন মানে তোমরা জানো যে ইন, অন, অফ অনেক কিছুই রয়েছে, আর আর্টিকেল মানে তো এ অ্যান দিয়ে, এই তিনটে দিয়ে ফিল আপ করতে হবে। তো কী রয়েছে প্যাসেজটা? তিনটেতে 3 মার্ক। কী কী রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ নোবেল প্রাইজ ড্যাশ লিটারেচার ড্যাশ 1913। তো কী বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ নোবেল প্রাইজ ড্যাশ লিটারেচার ড্যাশ 1913। তো এর মধ্যে কোনটার ক্ষেত্রে কী হবে নোটস করে ফেলো। এবার চলে আসবো আমরা তার যে আমাদের প্রশ্নের পরে যে গ্রামাটিক্যাল আরও যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারে। তো এখানে কি বলছে? ডু অ্যাজ ডাইরেক্টেড, তোমাকে কী করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। কী রয়েছে? প্রমিসেস শুড বি কেপ্ট। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এই বাক্যটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্যাসিভ করা রয়েছে, তোমাদের অ্যাক্টিভ করতে হবে। তো যাই হোক, তারপর এটা চলে যায়। লেট আস গো ফর এ ওয়াক সেইড সঞ্জীব টু শোমেন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে যেটাকে বলছি আমরা ন্যারেশন করতে হবে। তাই বলছে যে কী করতে হবে? লেট আস গো ফর এ ওয়াক সেইড সঞ্জীব টু শোমেন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে তোমাকে চেঞ্জ করতে হবে। এবং 3 নম্বর যেটা রয়েছে, আই অ্যাম প্রাউড অফ মাই মাদার। কী বললাম? আই অ্যাম প্রাউড অফ মাই মাদার, রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ প্রাউড, অর্থাৎ প্রাউডের নাউন ফর্ম ব্যবহার করে তোমাকে বাক্যটাকে আবার লিখতে হবে। তাহলে কি বললাম? আই অ্যাম প্রাউড অফ মাই মাদার, রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ প্রাউড। তো এই তিনটে তোমরা করে ফেলো। দরকার হলে একটুখানি পজ করে নাও, পজ করে নিয়ে এটা রেডি করে ফেলো, তারপরে আমার ভিডিওটা আবার দেখবে। তারপরে চলে যায় আমি তার পরবর্তীতে যে স্টেপটা রয়েছে, আমরা যথারীতি তার পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে আমরা জানি যে আমাদের শূন্যস্থান পূরণ থাকে। তো যাই হোক, দেখো কী রয়েছে প্রশ্নটা। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে একটা লিস্ট দেওয়া থাকবে, এই যে লিস্ট দেওয়া আছে, এখানে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে। টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, এখানে আমি আন্ডারলাইন করে আমি বলে দিচ্ছি শব্দগুলো কী কী। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি। তোমরা জানো যে আমি তোমাদের ফ্রেজাল ভার্ব করার ক্ষেত্রে এর আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ফর্মটা আমাদের খুব মোস্টলি বোঝার দরকার, যে কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফার্স্ট না পার্টিসিপেল ফর্মে আছে। সেই ফর্ম অনুযায়ী আমাদের এই যে যেমন পাস থাকলে পাস হবে না পাসড হবে না পাসড হবে, সেটা একটু আমাদের বোঝার দরকার আছে। এই ব্যাপারগুলো বুঝেই কিন্তু আমাদের ফ্রেজাল ভার্ব করতে হয়। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম আমাদের যেটা রয়েছে, আই হ্যাভ রিড দ্য বুক। কী বললাম? আই হ্যাভ রিড দ্য বুক। এখানে যেটা মূলত দাগ সেটা হচ্ছে রিডের ক্ষেত্রে। তুমি রিডের ক্ষেত্রে কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করবে? পাস অ্যাওয়ে, গিভ ইন, গো থ্রু, ফল আউট, এই চারটের মধ্যে থেকে সেটা তুমি লিখবে, অবশ্যই ফর্মটাকে সঠিকভাবে ব্যবহার করে। পরেরটা রয়েছে কি? ডোন্ট কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া করা, বলে দিলাম। তো যাই হোক, ডোন্ট কোয়ারেল, এখানে কোয়ারেল শব্দটির থেকে যেটা রয়েছে পাস অ্যাওয়ে, গিভ অন, গো থ্রু, ফল আউট, এর মধ্যে কোয়ারেলের যে ক্ষেত্রে যে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা হয় সেটাকে তোমাকে ব্যবহার করতে হবে। এবং 3 নম্বর যেটা বলছে, দ্য রেবেল আর্মি ফাইনালি সারেন্ডার্ড,
তো এখানে রেবল মানে বিদ্রোহী আর্মি, যাই হোক। তো এখানে হচ্ছে তোমাদের স্যারেন্ডার্ড বলে যে শব্দটা রয়েছে, এর সঠিক ফ্রেজাল ভার্বটা কি সেটা তোমাকে ব্যবহার করতে হবে। তো যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই তোমরা সঠিকভাবে কমপ্লিট করে ফেলেছো প্রশ্নগুলো এবং প্রশ্নের খাতাগুলো। আর যদি কারো কমপ্লিট নয়, আমি আবারও বলছি ভিডিওটা একটু পজ করে নাও, তারপরে আবার তোমরা উত্তরটা দেখে নিও। তো যাই হোক, এবার আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের উত্তর পর্বে আমরা চলে যাব। তো এই টাইপসের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং অবশ্যই তোমরা কত মার্কস পেলে সেটাও কিন্তু আমাকে জানাবে, তাহলে ভালো লাগবে, যথেষ্ট ভালো লাগবে, এবং তোমরা কত পেলে সেটাও কিন্তু আমি পরিষ্কারভাবে জানতে পারবো। তো যাই হোক, এবার আমরা চলে আসি অ্যান্সার শিট পর্বে। তো অ্যান্সারে দেখে নাও। তো প্রথম আমরা যেটা করেছিলাম 4 পার্সন ড্যাশ, এখানে কি হবে, যেহেতু 4 পার্সনস রয়েছে, এস রয়েছে, অবশ্যই সেটা অনেকেই আছে, অনেক থাকা মানে এখানে ওয়ার কিল্ড কিন্তু হবে, অর্থাৎ এখানে কি হবে, কিল তো হবেই না, হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ওয়াজ হবে না, তাহলে কি হচ্ছে, ওয়ার কিল্ড। তারপরে যেটা দেখো কি আছে, যেহেতু পাস্ট ফর্ম, তাহলে কি হবে, স্টেট বাস, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু পরিষ্কার হবে, কোলিডেড হবে উইথ এ মোটর বাইক লাস্ট ইভিনিং দ্য ড্রাইভার বাস। এখানে যেটা হবে, দ্য ড্রাইভার বাস কী হয়েছিল, হ্যাভ বিন অ্যারেস্টেড, তাহলে এটা হবে, এখানে কি হচ্ছে, তাহলে হ্যাজ বিন, ড্রাইভার অফ দ্য বাস সিঙ্গেল, যার জন্য হ্যাজ বিন অ্যারেস্টেড কিন্তু এই ঘরটাতে হবে, হলো। এবার আমরা চলে যাই তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এটা তো একদমই সহজ, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল এর আগে সবসময় দিবসে, এবং ইন লিটারেচার, আর সালের আগে তো সবসময় আমরা জানি যে ইন বসে, তাহলে কি হলো, অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1930। এবার আমরা চলে যাব যেটা আমাদের নেক্সট পার্ট ছিল, অর্থাৎ আমরা যেটা গ্রামাটিক্যালি যে পার্টটা আমরা করেছিলাম সেই পার্টের আলোচনায়। তো দেখো, প্রথমে আমরা করেছিলাম কি, চেঞ্জ দ্য ভয়েস ছিল, প্রমিস শুড বি কেপ্ট, তাহলে এটাকে কি হবে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, কি বললাম, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। এবার চলে যাই আমরা নেক্সট যেটা ছিল আমাদের ছিল লেট আস গো ফর এ ওয়াক সেইড সঞ্জীব টু সৌমেন চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তো এটাকে ইনডাইরেক্ট স্পিচে করলে কি হয়, সঞ্জীব প্রপোজ টু সৌমেন দ্যাট দে শুড গো ফর এ ওয়াক, কি বললাম, সঞ্জীব প্রপোজড টু সৌমেন দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। এবং লাস্ট আমরা যেটা 3 নম্বর প্রশ্ন দিয়েছিলাম, আই অ্যাম প্রাউড অফ মাই মাদার, এটা কি বলেছিলাম, রাউন্ড ফর্ম, তা প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড, তাহলে কি হবে, আই টেক প্রাইড ইন মাই মাদার, কি বললাম, আই টেক প্রাইড ইন মাই মাদার। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট যে 3টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, ফ্রেজাল ভার্ব। তো এখানে কি হবে, রিড, আই হ্যাভের পরে সবসময় পিপি বসে, পিপি মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তাহলে রিড, এখানে 3 নম্বর ফর্মটা ব্যবহৃত হয়েছে, তাহলে কি হবে, এখানে অবশ্যই গো থ্রু, তাহলে গো থ্রু থাকলে কী হবে, গো ওয়েন্ট গান, তাহলে এখানে কী হবে, গান থ্রু, তাহলে রিডের বদলে কী বলবে প্রথমটা, গান থ্রু। কোয়ারেল মানে ঝগড়া করা, কোয়ারেলের ক্ষেত্রে কী হবে, ডোন্ট কোয়ারেল, তাহলে কী হবে, এখানে রয়েছে ফল আউট, তাহলে এখানে কী হবে, ফল আউট। নেক্সট হচ্ছে দ্য রেবেল আর্মি ফাইনালি সারেন্ডার, তো সারেন্ডার মানে কি, গিভ ইন করা, এই যেটা এটা গিভ ইন করা, তাহলে ইডি যুক্ত রয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম রয়েছে, তাহলে পাস্ট ফর্ম থাকলে আমাদের ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেও পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ তাহলে কী হলো, গিভ ইন ছিল, তাহলে এখানে কী হয়ে গেল, গেভ ইন। এই হলো আমাদের উত্তর। তো এই হলো আমাদের আলোচনার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু শিখেও নিলাম। তো যাই হোক, আলোচনাটি ভালো লাগলে লাইক করো, কত মার্কস পেলে অবশ্যই জানিও, আর এই টাইপসের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, এবং কত মার্কস পেলে সেটাও কিন্তু অবশ্যই লিখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।